প্রদেশ যুব কংগ্রেসের সভাপতি পূজন বিশ্বাস ওই দিন দলীয় বিষয় থেকে শুরু করে সমস্ত অভাব অভিযোগ সভাপতির নিকট তুলে ধরা হয় এবং আগামী দিনে কিভাবে কংগ্রেসকে শক্তিশালী করা যাবে তাও ব্যাখ্যা করা হয়। বর্তমানে সরকারের বিভিন্ন দুর্নীতি নিয়ে আগামী দিনের কর্মসূচি হাতে নেওয়া হয়েছে বলে জানা যায় সভাপতির কাছ থেকে। সুব্রত সিংহদয় করা হয়েছে 5 মিনিট করে। জেলা কংগ্রেসের সভাপতি হয়ে গেছেন আমাদের মানুষের ইচ্ছাটাকে সম্মান দেওয়ার জন্য কংগ্রেসের যারা নেতৃত্ব ছিল সাংগঠনিক সভা আমি বলে যাচ্ছি, ব্যক্তিগত লাভালাভের যদি চিন্তা না করত তাহলে কিন্তু কংগ্রেস অনেক দিন আগে ক্ষমতায় আসত। আমি দেখেছি কংগ্রেস দল ক্ষমতায় আসেনি, কংগ্রেস দলের নেতারা হয় সভাপতির জন্য লড়াই করে নাহলে মুখ্যমন্ত্রীর জন্য লড়াই করে, এবং করতে গিয়ে আপনারা জানেন 88 যখন ক্ষমতা এসেছিল সেই সরকারের 4 বছরের মাথায় মুখ্যমন্ত্রী বদল হয়ে গেল। ক্ষমতার লড়াই করতে গিয়ে 1 বছর পরে তারপরে নির্বাচন হলো, কংগ্রেস ক্ষমতাচ্যুত হয়ে গেল। ক্ষমতার জন্য লড়াই করতে করতে উচ্চাকাঙ্ক্ষা, মানুষের স্বার্থ নয়, দেশের স্বার্থ নয়, দলের স্বার্থ নয়, কংগ্রেসের কিছু নেতার মাথার মানে এটা রোগ হয়ে গেছে। আমি যদি সভাপতি না হতে পারি তাহলে কংগ্রেস দলটাকে ল্যাং মারতে হবে, যে সভাপতি হয়েছে তাকে দুর্বল করে দিতে হবে, যদি হারিয়ে দিতে পারে আমার যদি আবার সভাপতি হতে পারি। পুলিশের গাড়ির ধাক্কায় মর্মান্তিক মৃত্যু হলো এক ব্যক্তির। ঘটনা রাজধানীর পোস্ট অফিস চৌমুহনী এলাকায়। পুলিশের একটি বাস গাড়ি ওই ব্যক্তিকে ধাক্কা দেয়। প্রত্যক্ষদর্শীরা জানায় ওই ব্যক্তি রাস্তার পাশ দিয়ে হেঁটে যাচ্ছিল। ঠিক ওই সময় পুলিশের বাস গাড়িটি এদিকেই যাচ্ছিল। গাড়িটি গতি কিছুটা বেশি ছিল। আচমকা গাড়িটি ধাক্কা দেয় ওই ব্যক্তিকে। পোস্ট অফিস চৌমুহনীস্থিত গোল চক্কর এর গাড়ির মাঝে পড়ে যায় ওই ব্যক্তি। এতে গুরুতরভাবে আহত হয় ওই ব্যক্তি। ঘটনার সাথে সাথে পুলিশের গাড়িতে থাকা আরক্ষা কর্মীরা গাড়িটিকে সরিয়ে ওই ব্যক্তিকে উদ্ধার করে আইজিএম হাসপাতালে নিয়ে যায়, কিন্তু হাসপাতালে নিয়ে যাওয়ার পর ওই ব্যক্তির মৃত্যু হয়। গাড়িটা থানার সামনের দিকে যাচ্ছিল, তো এখানে যে রাউন্ড যে ইয়েটা আছে ওটার থেকে একটা লোক, আমি প্রাথমিকভাবে যতটুকু জানতে পারলাম, ভিতর থেকে মানে রাউন্ড শেপের ভিতর থেকে ও বাইরে জাম্প দিয়েছে, তো গাড়ির সাথেও মানে ক্র্যাশ হলো। তো সাথে সাথে আমরা গাড়িটা সরিয়ে ওকে হসপিটালে আইজিএম হসপিটালে নিয়ে গেছি এবং দেখা যাবে। প্রত্যক্ষদর্শীদের বয়ান হেঁটে নাকি যাচ্ছিল, উনি পায়ে হেঁটে যাচ্ছিল রাস্তা। আমরা প্রাথমিকভাবে যা জানতে পেরেছি ও রাউন্ড শেপ যে সার্কেলটা আছে ওর ভিতরে ছিল, ভিতর থেকেও বাইরে গাড়িটা ওই জায়গার ওয়াল গুলাকে ভেঙেছে, মানে গিয়েছিল আর কি। এটা দেখতে হবে, একটা তদন্ত সহকারে গাড়িটা সিআরপিএফ নিয়ে এসছে, এটা দেখছি আমরা খুঁজিয়ে দেখছি এটা কি সিআরপিএফ এর না টিএসআর এর না আমাদের ডিস্ট্রিক্ট আর্ম রিজার্ভের গাড়ি। দিল্লিতে কৃষকরা যে আন্দোলন চালিয়ে যাচ্ছে সেই আন্দোলনকে পূর্ণ সমর্থন করে আমরা বাঙালি কৃষক সমাজ। সোমবার আমরা বাঙালি কৃষক সমাজ রাজ্য দপ্তরে এক সাংবাদিক সম্মেলন করে এমনটাই জানান আমরা বাঙালি কৃষক সমাজের রাজ্য সচিব দুলাল গুহ। তিনি জানান যে 3টি কৃষি বিল প্রত্যাহারের দাবিতে কৃষকরা আন্দোলন করছে, সেই বিলগুলি পাশ হওয়ার ফলে কৃষকরা তাদের উৎপাদিত ফসলের সঠিক মূল্য পাচ্ছে না, কিন্তু কৃষি পণ্যের দাম বৃদ্ধি পাচ্ছে। এতে মুনাফা ভোগ করছে কিছু সংখ্যক ব্যবসায়ী ও কর্পোরেটর সংস্থা।
হলো আগামীকালকে যে কর্ষক বিরোধী যে আন্দোলন শুরু হয়েছে, মানে কেন্দ্রীয় স্বার্থের বিরোধী আন্দোলন, কেন্দ্রীয় সরকার যে কয়েকটা বিল পাশ করেছিল কর্ষক বিরোধী, সেই বিলের বিরুদ্ধে যে আন্দোলন হচ্ছে সেই আন্দোলনকে আমরা পূর্ণ সমর্থন করছি। কারণ দেখা গেছে এই বিল পাস হওয়ার পর থেকে কৃষি পণ্যের যেভাবে দাম বাড়ছে, অথচ কৃষকরা কিছু পাচ্ছে না, কিন্তু কতিপয় কর্পোরেট সংস্থা বা কতিপয় ব্যবসায়ী তারাই মুনাফা লুট করছে। তো এই বিলকে আমরা কোনো মতে সমর্থন করতে পারছি না, কারণ এই বিল কৃষক স্বার্থ বিরুদ্ধে। প্লাস যেখানে যারা মিডল ক্লাস হিসেবে কাজ করতো, আজকে লক্ষ লক্ষ লোক আজকে বেকার হয়ে গেছে। তো তাদের কর্মসংস্থানের কোনো ব্যবস্থা নেই, রুটি রুজির কোনো ব্যবস্থা নেই। সেই জায়গায় কর্ষক মানে বিরোধী একটা আইন পাশ করে, যেমন আপনার যে ইংরেজ আমলে যে নীল চাষ করতে বাধ্য করা হয়েছিল ইংরেজরা, ঠিক সেইভাবে আগামী দিন মানে কর্পোরেট সংস্থাগুলি কৃষককে বাধ্য করবে সেই রকম পরিস্থিতি আনার জন্য, যা জনস্বার্থ বিরোধী এবং কর্ষক বিরোধী। তাই এই বিলকে আমরা কোনো মতে সমর্থন করতে পারছি না এবং আগামীকালকে বন্ধকে আমরা পূর্ণ সমর্থন জানাচ্ছি। সময় এখন আবারও ছোট্ট একটা বিজ্ঞান বিরতি, ফিরছি বিরতির পর। চোখ রাখুন ফোকাস ত্রিপুরা। আপনার যে কোনো শারীরিক সমস্যার জন্য আইএলএস হসপিটালসের আউট পেশেন্ট ডিপার্টমেন্ট 7 দিন 24 ঘন্টায় উন্মুক্ত। এখানে ক্লিনিক্যাল কার্ডিওলজি, ইন্টারভেনশনাল কার্ডিওলজি, কার্ডিয়াক সার্জারি, নিউরোমেডিসিনস, নিউরোসার্জারি, জেনারেল সার্জারি, ল্যাপ্রোস্কোপিক সার্জারি, গাইনোকোলজি অবস্ট্যাটিক্স এবং পেডিয়াট্রিক্সের সুবিধা আছে, যেখানে মা সহ তার সন্তানেরও সম্পূর্ণ যত্ন রাখা হয়। আমাদের এক্সপার্ট কনসালটেন্টসদের অধীনে সব রকমের ইনভেস্টিগেশনের সুবিধা পাবেন আইএলএস হসপিটালসে। তাছাড়া আমাদের স্পেশালিস্ট অর্থোপেডিক্স, ইএনটি, ইউরোলজি এবং নেফ্রোলজি বিভাগে আমরা আপনার সেবায় সর্বদাই তৎপর। আইএলএস হসপিটালস, আগরতলা। হ্যাঁ আসছে, ব্যাস আধ ঘন্টা। এই চল চল। কি হলো? ডেঙ্গু, দীপ্তি নিডস ব্লাড। এই মশা, প্রতি বছর এই ড্রাম, রক্ত চুষেই ছাড়বে। চল, এই মশার জন্য কিন্তু তুই একলাই 4-4টে প্রাণ বাঁচাতে পারবি। মানে দেখ, তুই যখন ব্লাড দিবি তখন প্লেটলেটস দীপ্তির কাজে লাগবে, আর বাকি রক্ত আর 3টে লোকের উপকার করবে। তার মানে 3 মাসে একবার হিসেবে আমি গত বছর 1 ডজন লোকের প্রাণ বাঁচিয়েছি। ডুড, প্রণাম কর। পা ধরে রাখ, মুখে ঢুকিয়ে দিলি। চল লেটস গো। সত্যি, আপনার দেওয়া ব্লাডের সঠিক ব্যবহার আমাদের দায়িত্ব। 1 ইউনিট ব্লাড থেকে প্লেটলেটস, প্লাজমার মতো আলাদা আলাদা কম্পোনেন্টস একটা নয় 4টে জীবন রক্ষা করতে পারে। 3 মাসে একবার। মশা বা নো মশা, ব্লাড দিতে হবে, কারণ খুব ভালো লাগে। চমক ভরা ধনতেরাস 3রা নভেম্বর মঙ্গলবার থেকে 14ই নভেম্বর শনিবার পর্যন্ত 25% ছাড় সোনার গয়নার মেকিং চার্জের উপরে, 100% ছাড় হীরের গয়নার মেকিং চার্জের উপরে। প্রতিটি কেনাকাটায় নিশ্চিত উপহার। ডেইলি লাকি ড্রয়ে প্রতিদিন 3টি স্বর্ণ মুদ্রা, মেগা ড্র 5টি স্কুটি। চমক ভরা ধনতেরাস 3রা নভেম্বর মঙ্গলবার থেকে 14ই নভেম্বর শনিবার পর্যন্ত। সবার সাদর আমন্ত্রণ। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স, আগরতলা, খোয়াই, উদয়পুর, ধর্মনগর, কলকাতা। প্রতিদিন দোকান খোলা। নোভেল করোনা ভাইরাসের প্রকোপে বিশ্বজুড়ে মানুষ আজ মহা সংকটে। কোভিড-19 বিরুদ্ধে লড়ছে ভারত, লড়ছে ত্রিপুরা। ত্রিপুরার প্রকাশকদের মধ্যে পারুল প্রকাশনী সর্বপ্রথম মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে দান করেছে 1 লক্ষ টাকা। লকডাউনের সময়েও যাতে পড়াশোনা আর প্রতিভার চর্চা চালু থাকে, সেজন্য পারুল প্রকাশনীর আয়োজন অনলাইন টেস্ট এবং অনলাইন ট্যালেন্ট হান্ট প্রতিযোগিতার। কোভিড-19 প্রতিরোধে জয়জিৎ সাহার নেতৃত্বে ত্রিপুরায় লড়ছে পারুল প্রকাশনী। আপনিও লড়ুন। স্টে হোম, স্টে সেফ। বারংবার হাত ধোয়া এবং নিয়মিত মাস্ক পরিধান করুন এবং সমাজ ও দেশকে করোনার প্রকোপ থেকে রক্ষা করুন। সবজি মশলার কেরামতি গুণমানে প্রতিহার সিস্টেম স্পাইসি কষা কিংবা ঝোল করো আমিষ হোক নিরামিষ সিস্টার গুণে সব রান্না স্বাদে হয় সঠিক। হোটেল, রেস্তোরাঁ কিংবা করো আয়োজনের খাবার, সুস্বাদু গন্ধে ভরে মন সবাকার। সিস্টার গুঁড়া মশলায় রান্নার বাহার, মন চায় ফিরে ফিরে খেতে পারবা। সিস্টার গুঁড়া মশলা, গুণমানে প্রতি ঘরে ঘরে। তুমি আছো রান্নাঘরে, তাই সুগন্ধে ভরে, যা খুশি তেমনই খাই, তোমার জাদুর রান্নায় থাকে শুধু লঙ্কারাই।
থাকে শুধু লং তরাই। কত কেজি রান্না হয়, মনটাই করছো জয়, ভালোবেসে বলছি তাই, রান্নায় তোমাকে চাই, চাই শুধু লং তরাই, চাই শুধু লং তরাই। লং তরাই গুঁড়ো মশলা, রান্নায় তোমাকে চাই, চাই শুধু লং তরাই। প্রকাশিত হল পারুল প্রকাশনীর ঐতিহাসিক যুগান্তকারী বিজ্ঞানসম্মত পারুল ত্রিপুরা উচ্চ মাধ্যমিক টেস্ট পেপার্স, সায়েন্স, আর্টস এন্ড কমার্স, NCERT অনুমোদিত প্রি বোর্ড টেস্ট এক্সামের সেন্ট্রালাইজড কোশ্চেন অনুসরণে সিলেবাস ভিত্তিক সব বিষয়ের সর্বাধিক সংখ্যক গ্যারান্টিযুক্ত টেস্ট ও সাজেস্টিভ মডেল সেটস, প্রতিটি বিষয়ের 100% নির্ভুল উত্তর সহ সাজেশনস। ভবিষ্যৎ তোমার, চ্যালেঞ্জ আমার। পারুল নামে বিজ্ঞাপনের ফাঁদে না পড়ে শুধুমাত্র পারুল প্রকাশনীর উচ্চ মাধ্যমিক টেস্ট পেপার্স যাচাই করে আজই সংগ্রহ করুন। পারুল ত্রিপুরা উচ্চ মাধ্যমিক টেস্ট পেপার্স, সায়েন্স, আর্টস এন্ড কমার্স। বিপুল চাহিদা, স্টক সীমিত, সেরা রেজাল্টের ব্রহ্মাস্ত্র, পারুল প্রকাশনী। দৈনন্দিন প্রয়োজনের জন্য যে কোনো প্রতিষ্ঠানেই প্রিন্টিং এর নানান কাজ করতে হয়। একটু ভালোভাবে প্রিন্ট করানোর জন্য আপনি কি ছুটছেন আগরতলা কিংবা বহির রাজ্যে? ব্যবসায়িক প্রতিষ্ঠান, স্কুল, কলেজ, সরকারি বা বেসরকারি অফিসে যে কোনো প্রিন্টিং এর কাজের জন্য হয়রানির দিন শেষ। বিল হোক কিংবা স্কুল ডায়েরি, বিজ্ঞাপনের জন্য লিফলেট হোক কিংবা কলেজ ম্যাগাজিন, ছোট বড় যে কোনো প্রিন্টিং এর জন্য এখন আপনার হাতের নাগালে সেরা মানের অফসেট প্রিন্টার নিয়ে হাজির বনছায়া অফসেট প্রিন্টিং প্রেস। আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য ফোম ব্যাগ প্রিন্ট করাতে হলেও চলে আসুন আমবাসায় বনছায়া অফসেট প্রিন্টিং প্রেসে, যেখানে উত্তম মানের সিঙ্গেল কালার, বাই কালার এবং মাল্টি কালার প্রিন্ট করা হয়। এখন আপনাদের সব ধরনের ছাপানো বা প্রিন্টিং এর কাজের জন্য মনে রাখবেন একটাই নাম, বনছায়া অফসেট প্রিন্টিং প্রেস, রামঠাকুর আশ্রম রোড, সুভাষপল্লী, আমবাসা, ধলাই, ত্রিপুরা। প্রিন্টিং সম্পর্কে যে কোনো তথ্য জানতে যোগাযোগ করুন 9402162044 অথবা 8787751375 ফোন নম্বরে। এখন তুলনায় ন্যায্য মূল্যের যে কোনো প্রিন্টিং আপনার হাতের নাগালে, আমবাসায় বনছায়া অফসেট প্রিন্টিং প্রেসে। ফিরে এলাম বিরতির পর। বিশ্ব হিন্দু পরিষদ অখিল ভারতীয় বজরং দলের যৌবশক্তি মহাসম্মিলন অনুষ্ঠিত হয় কুলাই টাউন হলে। এই দিনের এই মহাসম্মিলনের শুভ উদ্বোধন করেন বজরং দলের রাষ্ট্রীয় সংযোজক সুহান সোলাঙ্কি। এছাড়াও উপস্থিত ছিলেন বজরং দলের রাজ্য নেতৃত্ব ও জেলা নেতৃত্বরা। এদিন মহাসম্মিলনের আগে একটি বাইক র্যালি আমবাসা জহরনগর থেকে শুরু হয়ে আমবাসা বাজারের বিভিন্ন পথ পরিক্রমা করে। ডিসেম্বর সশস্ত্র বাহিনীর পতাকা দিবস। প্রতি বছরের ন্যায় এবছরও রাজ্য জুড়ে সশস্ত্র বাহিনীর পতাকা দিবস উদযাপন করা হয়। রাজধানীর পোস্ট অফিস চৌমুহনীস্থিত শহীদ বেদিতে শ্রদ্ধা জ্ঞাপনের মাধ্যমে পতাকা দিবসের সূচনা হয়। এদিন বীর সৈনিকদের স্মরণ করার পাশাপাশি মাতৃভূমির জন্য তাদের বলিদানকে সম্মান জানানো হয়। 1 ডিসেম্বর থেকে 31 ডিসেম্বর পর্যন্ত সশস্ত্র বাহিনীর পতাকা দিবস উদযাপন করা হচ্ছে। বীর সৈনিক যারা মাতৃভূমির জন্য বলিদান দিয়েছেন তাদেরকে সম্মান জানাতে এই সময়ে সশস্ত্র বাহিনীর পতাকা দিবস অর্থ সংগ্রহ করা হয়। जो कि आर्म फोर्सेस फ्लैग डे है
और हर साल आर्म फोर्सेस फ्लैग डे 7 दिसंबर को मनाया जाता है सन 1949 से 1949 ऑनवर्ड्स। संसद की एक कमेटी ने जो है एक कमेटी के द्वारा ये डिसाइड किया गया था कि 7 दिसंबर के दिन जो है आर्म फोर्सेस फ्लैग डे मनाया जाएगा। पूरे देश भर में इस बार जो है कोविड की वजह से हम इसको गौरव माह के नाम से जाना जाता है, तो गौरव माह के तरीके से हम इसको मनाएंगे, यानी होल मंथ 1 दिसंबर से 31 दिसंबर तक ये जो है आर्म फोर्सेस फ्लैग डे मनाया जाएगा। और आर्म फोर्सेस फ्लैग डे का जो मुख्य उद्देश्य है, यानी इसका जो पर्पस है, वो है कि जो हमारे वॉर वेटरन्स हैं, जो हमारे शहीद हैं और जो हमारे जवान जिन्होंने अपने प्राणों की आहुति देश की अखंडता और रक्षा के लिए बॉर्डर्स पे या इंटरनल जो हमारे 3টি কৃষি বিল বাতিলের দাবিতে দিল্লিতে আন্দোলন চালিয়ে যাচ্ছে কৃষকরা। পাশাপাশি 8 ডিসেম্বর ভারত বন্ধের ডাক দেওয়া হয়েছে। দিল্লিতে কৃষকদের আন্দোলন ও 8 ডিসেম্বর ভারত বন্ধের সমর্থনে ময়দানে নামলো অল ইন্ডিয়া ডিএসইউ ত্রিপুরা রাজ্য কমিটি। এদিন রাজধানী লাগোয়া পঞ্চমুখ নিম্ন বুনিয়াদী বিদ্যালয়ের মূল ফটকের সামনে অল ইন্ডিয়া ডিএসইউ ত্রিপুরা রাজ্য কমিটির সদস্যরা হাতে প্ল্যাকার্ড নিয়ে ধর্ণা সংগঠিত করে। আপনারা দেখেছেন যে দিল্লিতে কৃষকরা 3টি কৃষি বিল 2020 প্রত্যাহারের জন্য 28শে নভেম্বর থেকেই লাগাতার তারা আন্দোলন করছে এবং সাথে সাথে সারা দেশের কৃষকরা সেই আন্দোলনের প্রতি সংহতি এবং আন্দোলনে যোগদান করার জন্য দিল্লিতে অবস্থান করছে। আমরা সেই আন্দোলনকে অল ইন্ডিয়া ডিএসইউ সর্বভারতীয় কমিটি এবং ত্রিপুরা রাজ্য কমিটি সমর্থন জানাচ্ছি। সাথে সাথে এই আন্দোলনের ধারাবাহিকতায় তারা 8 তারিখে আগামী 8 তারিখ 8ই ডিসেম্বর ভারত বন্ধের তারা ডাক দিয়েছে। সেই ভারত বন্ধকেও আমরা সমর্থন করছি। এখনকার মতো সংবাদ এই পর্যন্তই। আমাদের পরবর্তী সংবাদ অনুষ্ঠান দেখার জন্য চোখ রাখুন ফোকাস ত্রিপুরার পর্দায়। নমস্কার।